হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুফাসা দ্য লায়ন কিং। এই সিনেমার ট্রেলার এসে গেছে সেটাকে নিয়ে, এবং এই সিনেমাটা লায়ন কিংয়ের প্রিকুয়েল। এবং লায়ন কিং সিনেমাটা কিন্তু আমার মনের খুব কাছে, মানে অ্যানিমেটেডটাও এবং লাইভ অ্যাকশনটা অনেকের ভালো লাগে, কিন্তু আমার কিন্তু রিয়েলি খুবই ভালো লেগেছিলো। বিশেষ করে হিন্দি ডাবিংটা বেশি ভালো লেগেছিলো। ঠিক আছে, তার একটা একটা বায়াসনেস আছে সেটার জন্য। ওখানে জন ফেভারিউ যেভাবে সিনেমাটাকে বানিয়েছিলেন, তো সেটা আমার খুব ভালো লেগেছিলো, মানে লাইভ অ্যাকশনটার কথা বলছি। এবং যে অ্যানিমেটেডটা সেটা তো আরোই ভালো ছিল। সেটার সাথে আমার মনে হয় লাইভ অ্যাকশনের সাথে অ্যানিমেটেডের কোনো তুলনা করাই উচিত নয়। তবে লায়ন কিং কিন্তু আমার খুব মনের কাছের একটা সিনেমা। চলো এবার দেখা যাক যে মুফাসা দ্য লায়ন কিং অর্থাৎ লায়ন কিংয়ের প্রিকুয়েলটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। This story begins far beyond the mountains and the shadows. On the other side of the light. A lion was born without a drop of nobility in his blood. A lion who would change our lives forever. Mufasa. Very good. The earth will shake. Destiny awaits you. তো এই যে ট্রেলারটা দেখলাম, এবং এই যে ট্রেলারটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে ট্রেলার নয়, ঠিক টিজার ট্রেলার বলা যায়। তো এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে বেসিক্যালি ভিজুয়ালগুলো রিয়েলি কুল লাগছে। এছাড়াও যিনি ডিরেক্টর, তিনি খুব নামকরা ডিরেক্টর। এবার দেখা যাক এখানে, এবার গোটা কাজটাই হচ্ছে গল্প বলা এবং ডায়ালগসের উপর দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, কারণ প্র্যাকটিক্যাল এফেক্ট ব্যবহার করে, মানে জন্তুগুলোকে দিয়ে তো আর বলা যাবে না যে কত ভালো অভিনয় করে জন্তুগুলো, সেটা তো হতে পারে না। তাই গোটা জিনিসটাই দাঁড়িয়ে থাকবে হচ্ছে ডায়ালগস এবং সিচুয়েশন, মানে স্ক্রিন প্লে, ঠিক আছে, আর গল্পের ওপর। তো এইখানে দেখে যেরকম আপাতত মানে ফার্স্ট যে ইমপ্রেশনটা, সেটা কিন্তু খুবই ভালো। এবার দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানা যায় তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, আর ছোটোবেলা কোন স্মৃতি জড়িয়ে আছে লায়ন কিংয়ের সাথে তোমাদের, সেটা লেখো কমেন্টে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।